মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইত। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে। এই পাহাড়টার উপরে গিয়ে উঠটা মুসা নবী কথা কইত। মুসা নবী যেই জঙ্গলের ভিতরে দিয়ে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছিল, হুকাই গেছে গা, ফহির আছিল, হুকাই গেছে গা। মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমি কি মরেছি কেমনে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মুসা নবী আর আল্লাহর লগে কথা টথা কয়, এবার ধর সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি। হরিণে দেখলে মানুষের মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মুসায় যেই রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে খেয়ে রয়েছে। সব আল্লাহ না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লায়? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল আছিল আমার। তারা কই হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইতেই। আমি যখন আইসি চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি, পরে আমার কহ হুজুর খেয়াল রাখেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন। হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা হুনে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত হ্যাঁ। আমরা এক জায়গাত গেছি, পরে দেখি যে একটা হরিণ আমি সাইডে চকর পকর সাইড আছে, যেই মাত্র আমারই দেখছে, ডরাইছে নাকি কি দৌড় দিয়ে লাইছে। কদ্দুর এক নজর দেখছি। তো মুসা নবী তুর কোন পাহাড় না লোক দি মার্শাল্লাহ, আপনারা ফুরান আজ আপনারা আমার নতুনও শুনে, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়বেন। কি পাহাড় না? কি পাহাড়? মুসা নবী যাইব, হরিণে রাস্তা তাইয়া দাঁড়াইতে মতো খেয়ে দিছে। মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মুসা আলাইহিস সালাম জোরে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেরুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয়, মুসা, ও মুসা, তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও, কহ কথা তো কই। কয় তুমি একটা কাম কইরো, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি। তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও, আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না, আমরা কি পানির অভাবে মরা যাই গাও? কয় ঠিক আছে, আল্লাহ ক্ষমতা পাইয়া করলে হইব নাকি? মুসা নবী আসিল শ্বেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয়, কি তারে শ্বেতা শ্বেতা কয়, তুই তো রাখতে করবো, আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ। মুসাই কয়, দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয়, দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ। কয়শো বছর? কয়শো বছর? মুসাই কি হুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয়, কি তা মুসা কিছু কই? তার আর কি একটু যে একটা কইছে সার ভালো লাগতো না। মুসা হল রানা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগেলি কি তা কয়া। এখন মুসা আরেক রাস্তা দিয়ে মনে করছে যাই যাই, আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে এই রাস্তা কেটে দিচ্ছে। সুবহানাল্লাহ।
হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দেয়া কয়, মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিতা কইছে? কন যাইত না। কয় কিতা কইছে কইবেন না? কার এটা কনের মতো না, এটা হুন্যা তোর লাভ হইতো না। এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে আপনি কোন লাভ হইতো না? আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করেছে এটা কইছে, এটা শুনতে যত খারাপ লাগুক এটার ভিতরে একটা বরকত আছে আমি বিশ্বাস করি। মুসা কত শুনলে এটার ফাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইব 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? 100 বছর পরে। এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব সেট হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জাগাত খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছিস? এটা কোন এর আগে একটা কাইট দিবি না কইয়া রাখুন। কি দেবি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না তোর ফুট থাকবো। কইলে না তো তোর ফুটে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কইস কি তুই? হরিণ ডাক দেয়া কয় মুসা আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না। মুসা রে, আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়ারা তো যাইতো পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উড়ানো পড়তে আছে। ওমা ওমা এটা কি দেবে? আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়াও দি ফড়া শুরু হয়েছে। কোনো মতে বীজে বুঝে ফাল দেয়া করো গিয়া ঢুকছে, চিল্লান দেয়া কয় আল্লাহ তে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি যে উডানটা ফারুইতাম ফারলাম না, তুমি দিদি আলাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও, আমার মাখলুকা আলাইছে আলহামদুলিল্লাহ রুসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ? এলাকা চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবে কয়জন? 2 জন। কয়জন? 2 জন। রবিজি কয় 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা?
এবারে তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। সুবহানাল্লাহ কয়টা রে? এবারে 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না, করেন না। আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই। হিংসা কইরা হ্যাঁ তার লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতে বইয়া বেলির দিয়ে ফুল দিয়া গাছ সাথে তাই বসছে। অসভ্য, ঠিক রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য তুই। হিংসা হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া তুই হইতাম পারি না, কুদ্দুরা বাইয়ে এবার সাথে ফুটে গায়ে, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে কড়ায় মরায় ডগায় ডগায়। তার হিংসাইতে বাঁচানা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফসাও কি একটা জাগা মতো দি ভালো না, লাউ গাছও ফসাইতে আইয়। يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراه تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছেড়ো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही
सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মিথল মা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজ 13 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জৈনপুরের খানদান যারা এই ভারত উপমহাদেশে বিশাল অবদান রেখেছেন পীরে কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আজকের মাহফিলের প্রধান বক্তা কথা বলে কি এখানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মৌলানা আনিস মাহমুদ সাহেব উপস্থিত আছেন
আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা খলিলুর রহমান বুলবুলি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা বেলাল হুসাইন সাহেব, উপস্থিত মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মাগরিবের পর থেকে এই রাত পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনাদের মনোযোগে একটু সমস্যা আছে, এদিক সেদিক তা চাইয়েন না, সবাই শুধু আমার দিকে খেয়াল রাখবেন, তাইলে কথা শুনে আপনি বুঝতে সহজ হবে। ডাইনে বামে তাকাইয়েন না, পারস্পরিক কথা বললেন না, যতক্ষণ কথা চলে মন দিয়ে শুনবেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা বসেন। এমনি না, এটা কি বসা হইল নাকি আপনার? এটা তো বুঝ দেওয়া না হইল, ভালো করে লেড়া মেড়াবেন। আর এটা কি এখানে বসতেছেন কেন? আপনি এটা কি বসার জায়গা? আপনি এখানে যান, অথবা মঞ্চে আসেন, দুইটা রাখেন, হুজুরের দিকে আসেন। হ্যাঁ, হুজুর না, ও হুজুর আসেন। তাহলে অন্য এক জায়গায় যেমনি আরাম হয় বসেন, এবার চেয়ারটা, অথবা বারান্দাড়ায় গিয়া বসেন। বারান্দাড়ায় বসেন, আরাম পাবেন। অসুস্থতার সাথে ছেলে সরব। জি, কেউ দাঁড়াই থাকবেন না, কেউ বিরক্ত করবেন না, কোনো সাইড টক করবেন না। আওয়াজ করলে আমি কথা বলতে পারি না, মাইকটা একটু কমান। যারা সামনে দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আসছেন যখন কষ্ট করে, আমার জন্য না ডেলি মাহফিল, আপনারা লেগে তো বছরে একবার। শ্রোতা এখানে অনেক আছে যারা নিয়মিত ওয়াজ শুনে। ওই যে ওই এক শ্রোতা আছে, যেখানে মাহফিল গিয়া দিয়া বেড়া, এবার বাড়ি কখনো, এটা আমার মনে হয়ে থাকে না। তদর্য মিথলময় আছেন তো, এই মা দাইয়া গরিপুর হেন যান কিনতে ওয়াজ শুনতে যান। মার্শাল্লাহ, খুব ভালো। তো আমরা কথা বলবো না, খুব মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনাদেরও তো, পুরুষরা তো এদিক সেদিক গিয়া ওয়াজ শুনতে পারে, আপনারা তো ওয়াজ শোনার সুযোগ পান না। সুতরাং আপনারাও ঘরের কোনায় বসেন, তবে এক লোকে বইয়েন না। বেডিতে এক লোকে বইয়া ওয়াজ শুনছে এরকম কোনো ইতিহাস নেই। আলগা আলগা বইয়ে না, প্রজেক্টর। মাশাআল্লাহ, হ্যাঁ, আলাদা আলাদা বসবেন। মহিলারা পরস্পর কথা বললেন না, আমিন বলেন, এরকম না, একসাথে বলবা। এটা নামাও, এটা নামাও, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আহা, বিরক্ত করা আওয়াজ করবা না, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে,
যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই? এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই। এবার কাছে বুট আছে, আল্লাহর কাছে জানি আসেনি কি এটার জন্য বুট খাইতে আছে, সুইরালাইতে আছে, এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা। এবার আবার সাপ্লাই দিছে, হ্যাঁ আরেক বেড়ায় পলিথিন দিয়া ফেসাইয়া বন্ধ করেন এটা। আমিন কর, জোরে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে বানানোর পরে আল্লাহর বড় মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। তাইলে বাকি রইল কয় ভাগ? কয় ভাগ? 100 ভাগ করে পুরা মায়াটা 100 টুকরা করে 99 ভাগ আল্লাহর, বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। গরুরে দিছে, ছাগল, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি স্ত্রী আছে? কথা কেন? আমি যখন যেটা প্রশ্ন করি জবাব, আল্লাহর কি স্ত্রী আছে? ছেলে, মেয়ে, বংশধর? তুমি মায়া দিয়ে কি করে? আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে, মেয়ের জন্য কাজে লাগে, বিবির জন্য কাজে লাগে। আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তিনি তো কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তার আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, আল্লাহর কোনো বংশধর নাই, উপরেও নাই নিচেও নাই। অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? ওনার স্ত্রীও নাই, সন্তানও নাই, আলে আওলাদও নাই, গোষ্ঠী জ্ঞাতি নাই, বংশধর নাই, গ্রামবাসী নাই। তারপরেও মায়া দিয়া উনি কি করে? মুসলমান, আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে। সবাই পড়ে না আমিন। সবটা মায়া কার? আল্লাহ। এই মায়া বা আল্লাহর মায়া কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ করেন খাওয়া দাওয়া। কয়বার বলা লাগে? একজনের বললে আরেকজনের হয় না? মুসলমান, মন দিয়ে শুনো, বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না। একটা হাদিস শুনলে বুঝবা। নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি উদা, আহা
এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি? যাও সামনে যাও, পিছন দিয়ে যাও, একবার পিছন, দিক দিয়ে যাও, এই সামনে দিয়ে যেতে দেন। আরে উঠাইতে নিতে হইতো না, এটা বেশি, এটা কয়েকবার ডাক দিয়ে লাইছি। হাতে হয়তো শয়তানের হেডকোয়ার্টারটা হাতে, সে হইলো মেইন ক্যান্টনমেন্টটা হাতে। ওমা এখন কাছে বসে, তারা উঠে পিছনটা বেড়া, তোরে কয়বার ইশারা দিছি, তুই কথা হলো, তোরে কি কম দুঃখে খালের হেইফারও নেওয়ার লাগে? তোমরা এসে উঠে তো তোমরা তো তুললাতে মিডিয়াম করলে, খুব চুপ, মারহাবা কর, আওয়াজ করলে কিন্তু শেষ। খুব বুঝছো নমুনা কিরকম গেছে টারফে শুধু খুব, তারে তুলেন। হ্যাঁ ওটো ওটো, তুমি ওটো যাও যাও। হ্যাঁ এটা কার শার্ট গাও দিস, এটা তোরা কি দিস? আরেকজনের একটা গাও দিয়ে মারহাবা বলেন। মনোযোগের সাথে, ক্ষতি করা যাবে। অনেক দূর থেকে লোকজন আসছে, ঋষভটি কিন্তু মিথলমা বাড়ি না, ওই যে সান্দিনাতে, ওই সান্দিনা কিতা, সান্দিনা এবং দেবিদ্দার মিলাইয়া বড় বেড়া বড় রাখতে পারে, আরে গাড়ি লইয়া মারহাবা কর না কেন? আর দুই একজন শয়তানি করবো, আর আমরা ওয়াজ শুনতাম পারতাম না, এত না, চুপ করে বসে থাকো, মারহাবা কর। ওই হাদিস, আল্লাহর যে মায়া, কি মায়া কইলিতা, মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সাওয়ার, তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না, উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলতো, ওটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়ে ওট যায় ওইটা হলো বিশাল দধু মরুভূমি, মাথার উপরে সূর্য, বালিগুলা গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার, মুসাফির যাইতেছে, প্রচণ্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা, কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিং এর মতো তুল্লা রাখছে, সাফরা, মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ। হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে, দিনের বেলায় মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি। ঠিক নিও, এই ঘুমটা আরামের ঘুম। অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়। ঠিক নিও। এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়। ঘুমের তো উঠতে সেটা দেহে উঠ নাই, উঠ নাই, উঠ নাই, উঠ নাই। ফানি কখনো উডের ফিডো, খানা কখনো ফানি লইয়া, খানা লইয়া উঠ নাই। যতদিকে চায় বাড়ি ঘর, কোনো সীমানা, গাছপালা নাই। মাইক দুপুর যাইব গো, প্রচন্ড গরম, ভর দুপুর, যাবে কই? আবার কান্না শুরু করছে, মাওলা আমি কি ঘুমাইলাম, তুমি আমারে কি ঘুম পাড়াইলা, আমার উঠটা চলে গেল, আমি টের পাইলাম না। গাল বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে।
আমি এখন কই যাইতাম, আমি এখন কেমনে যাইতাম, আমি কেমনে যাব, আমার তো যাওয়ার জায়গা নাই, যাওয়ার মতো উঠটাও নাই, হাইটাও তো যাইতে পারবো না, প্রচন্ড গরম, বালু করব কি, এমন কান্না কানতেছে। ছোট বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায়, আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রইছে। বেজান না খুশি? কম না বেশি? ঘুরা বসেন, সভাপতি সব আমার দিকে ঘুরা বসেন। হ্যালো হ্যালো, পিছনে যান, মুরব্বীর সামনে দেন। আরে আমার দিকে ফিট চাইতেন কইছি না তো, আরো ঘুরেন, আরো আমার দিকে ঘুরা বল। বুঝছেন না বুদ্ধিটা? আমিও দেখাম, আপনি আমারে দেখবেন, ভালো না? শান্তি না দেখলে আমি আপনার কাছে চা খাম, আপনিও ভালো করে আরাম করে বল। আরাম করে বল, যেমনি আরাম করে অক্ষরে সারা রাত বই থাকতেন ভাববেন এমনি বল। আপনিও বল, এই আপনিও ঘুরেন। উনি টঙ্গি থাকে, ও মার হাবা কনা দি উঠটা দেখি কি উঠ কই সুবহানাল্লাহ কনা দাও। কি চিন্তাটা পড়ছিল, খানা নাই, পানি নাই, যাওনের জায়গা নাই, মরুভূমির ভিতরে এমনি তো মরে গেল করতে, ঠিক নেই? উঠটা দেখে মাথার কাছে সুবহানাল্লাহ কনা দি, এমন খুশি হইছে, উঠটা দেখে এমন খুশি হইছে। আমরা তারা বিদেশতে আইলে মায় যেমনে ফুতের আঞ্জা দিয়া দইরা কান্দা দেয়, এইরকম বউয়ের মতো খুশি হয়েছে না মার মতো? বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে, ঠিক রে? বউয়ে খুশি হইছে ছুটকিছো জানি কি তা, মায় খুশি হইছে আমার চান্দে আইছে। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে। সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইছে না, বউয়ে এমন আছে দুইজন দুইখানেও হুতন লাগতে পারে। 40 বছর হইছে, 50 বছর হইছে, মসজিদও যায় না রে। আটকা মন্ডাই কেড়ে জানি তার নাই আড়া সিফা দিয়ে হালাইছে, কলজারাত কেড়ে জানি তার সিন সিন ব্যথা। আটকা মন্ডা থাইছে বাসামার কয় বছর, বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা। আমি কি নাফরমান হইলাম রে, আর নামাজ ছাড়ব না। ফজরের নামাজ হতে পড়ছে না, 50 বছর ধরে মসজিদ আইছে না। জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে ইস্তারি করা পাঞ্জাবি নামাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির। মুয়াজ্জিন সাহেব বেড়াইয়া স্যাবরা খাইয়া উঠছে, জীবনে যেই কাম না যদি হেই কাম কিতারে এবারে আইছে কি হতো। অহন মুয়াজ্জিন সাহেব আর শরমে কিচ্ছু জিগাইছে না। মুয়াজ্জিন খেয়াল করে দেখে জোহরের থেকে যে শুরু করছে মরার আগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না। এত্রে বেশি সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বদলাইতে কয় সেকেন্ড? সুবহানাল্লাহ কইতেন না? পারেনিও। নবী কি কয়? নবীজি কি কয়? নবীজি কয় ওই বান্দায় উটটারে ফাইয়াছে দূর খুশি হইছে, মিথলমার মানুষটারে মসজিদ ফাইয়া আল্লাহর চাইতে আরো বেশি খুশি হইছে।
মুসলমান মন দিয়া শোনা, গভীর মনোযোগ। ওই যে মায়াটা কইছিলাম 100 ভাগ কইরা 99